এখন দেখেন এই যে যুদ্ধের কথাটা আল্লাহ বারবার বলছেন, এটা আপনাদেরকে আমি বলেছি যে আল্লাহর মানে এটা মনের ইচ্ছা, তিনি চান যে দুটা দল লড়াই করবে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মুসলমানরা সত্যের জন্য জীবন বিসর্জন দেবে। এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা দুটো দলকে কিন্তু বাঁচিয়ে রাখেন পৃথিবীতে। আল্লাহ ইচ্ছা করে তো কাফেরদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন, কিন্তু দেন না, তাদেরকে আল্লাহ শক্তি দিয়ে বাঁচিয়ে রাখেন, মুসলমানদেরকেও রাখেন যে তোমরা দুইটা দলে লড়াই করবা। এবং এই লড়াইয়ের জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে, সত্যের পথে লড়াই করলে তোমাদের জন্য অসংখ্য নিয়ামত, পুরস্কার তোমাদের জন্য আছে। এটা কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। যে আজকে পৃথিবীর মানুষ মুসলমান এটা থেকে বঞ্চিত, অথচ আল্লাহ রসুল বলেছেন যে আল জেহাদ ও মাজেন ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত জেহাদ জারি থাকবে, বন্ধ হবে না। কোনো জালেম বাদশার জুলুমের কারণেও জেহাদ বন্ধ হবে না, কোনো ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতার কারণেও এই জেহাদ বন্ধ হবে না, জেহাদ জারি থাকবে। কি বলছেন কথাটা আল্লাহ রসুলের? যে ন্যায়পরায়ণ বাদশার কারণেও জেহাদ বন্ধ থাকবে না, আর জালেমের জুলুমের ভয়তেও জেহাদ থাকবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো জেহাদ তো জারি আছে। এই যে ইহুদিরা যুদ্ধ করছে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মারছে, ইহুদিদের সাথে সমস্ত মুসলমানরা আছে, ওরা ফ্রন্টে, কিন্তু ওদের পিছনে সব পৃথিবীর বড় কাফের জাতি, সমস্ত জাতিগুলো তো ওদের পিছনে, আর এর মধ্যে মুসলমানরাও তাদের পিছনে আছে গোপনে। তাহলে এখন বলেন যুদ্ধ আপনি কিভাবে করবেন? কিভাবে এই যুদ্ধের ফজিলত অর্জন আপনি করবেন? মুসলমানরা যদি ইহুদির পক্ষে থাকে তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন? কিভাবে আল্লাহর দ্বীন কায়েম করবেন? এই পৃথিবীটাকে এই অবস্থায় নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা, এবং মুসলমানরা রাজতন্ত্রের মাধ্যমে বিলাসিতায় ডুবে আছে। তারা আল্লাহর কোরআন কি বলেছে এদিকে তাদের মন নাই, তারা রাজতন্ত্রের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। ক্ষমতার জন্য যে মানুষ কত নিচে নেমে যেতে পারে এটা আপনারা আপনাদের ডান বামে তাকাইলেও আপনারা দেখতে পারেন, কিন্তু আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন যে তুমি সঠিক পথে থাকো, যা পারো মেহনত তাই করো। তোমাকে এমন না যে তুমি দিন কায়েম না করে আসলেই তোমার আমি স্থান দিব না, এটা না। তুমি সাধ্য অনুযায়ী নিজের সঠিক পথে থাকার পরে ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে আদেশ দেয় সেভাবে তুমি সোজা থাকো, এই সোজা থেকে তুমি আল্লাহর পথে কাজ করো। কিন্তু এইভাবে করতে গেলে তো দেখেন সমাজে আপনাদের দল যা আছে আসছে ছোট হয়ে যাবে, আরও যুদ্ধ করার মতো পরিবেশ থাকবে না। তো এখন আল্লাহর যে বড় নিয়ামত, এই নিয়ামত আমরা মানুষ শাহাদাত যদি বরণ করে, আল্লাহ রসুল বলেছেন যে শাহাদাত বরণ করলে মানুষের মৃত্যুতে কোনো কষ্টই হয় না, মনে হয় যেন একটা পিঁপড়ায় কাটলে যতটুকু কষ্ট হয় ওই রকম। যদিও আপনি দেখেন যে মানুষটা রক্তাক্ত, কিন্তু কষ্ট হয় কি না হয় সেটা তো আপনি আমি কেউ বলতে পারছি না, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে শহীদদের মৃত্যুতে কোনো কষ্টই হয় না। কিন্তু এগুলি আমরা আজকের থেকে বঞ্চিত কেন? ইহুদি খ্রিস্টানরা পৃথিবীটাকে এমনভাবে সাজিয়ে রেখেছে যে মুসলমানরা পা বাড়াইলেই এটা সন্ত্রাসবাদ, আর অন্যরা করলে সেটা হলো যুদ্ধ। ইহুদিদের বিরুদ্ধে কিছু বলতে গেলে বিশ্বের সমস্ত মোড়লরা বলে কেন, ইহুদিদের তো বেঁচে থাকার অধিকার আছে, তারা বেঁচে থাকার অধিকার মানে অন্য মানুষ মাইরিয়া তারা বাড়িঘর করবে জোর করে, এটা তাদের বেঁচে থাকার অধিকার। এখন তাদের আছে শক্তি, আর মুসলমানরা তো গোপনে তাদেরই গোলাম, সব মুসলমান রাষ্ট্রগুলি তাদের পাঠতলে তাদের মাথা। এরা ক্ষমতায় টিকে থাকার জন্য ইহুদি খ্রিস্টানদের পূজা করছে। তো এখন এই অবস্থা আমরা করব কি বলেন? আমরা যতটুকু পারি আল্লাহর দ্বীন সম্পর্কে মানুষকে বলি, আমরা দ্বীনের পক্ষে থাকার চেষ্টা করি, এছাড়া আমাদের তো কিছু করার নাই পৃথিবীতে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আল ফাতহ বিজয়, এই সূরার 10 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, নিশ্চয়ই যারা আপনার সাথে বায়াত গ্রহণ করল, নিশ্চয়ই তারা আল্লাহর সাথে বায়াত গ্রহণ করল।
মানে আল্লাহ রসুলের হাত ধরে যারা হুদায়বিয়া প্রান্তরে বায়াত গ্রহণ করেছিলেন, আল্লাহ বললেন যে তারা আল্লাহর সাথে বায়াত করেছে। এত সম্মান। এই বায়াতটা কখন হয়েছিল? যে আল্লাহ রসুল হুদায়বিয়া প্রান্তরে বাধাগ্রস্ত হলেন, ওখান থেকে অনুমতির জন্য তিনি প্রথমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে তুমি যাও। ওমর ফারুক বললেন যে এই কাজের জন্য আমি যোগ্য নই, এটার জন্য ওসমান গনি ভালো হবে, তার বড় বড় আত্মীয় স্বজন আছে মক্কায় এবং সে উমাইয়া গোত্রের লোক, তাকে পাঠান। তখন আল্লাহ রসুল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও 9 জন, মোট 10 জনের একটা ছোট্ট দল, একটা চিঠি আল্লাহ রসুলের এটি নিয়ে তারা মক্কায় উপস্থিত হলো। আবু সুফিয়ানকে চিঠিটা দেওয়া হলো। চিঠি গ্রহণ করার পরে আবু সুফিয়ান বলল যে ওসমান, তুমি ইচ্ছা করলে কাবাঘর তওয়াফ করতে পারো। তো ওসমান গনি রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রসুল তওয়াফ না করা পর্যন্ত আমি তওয়াফ করতে পারি না। এরপরে ওরা এই 10 জন মুসলমানকে বন্দি করলো। তো ওরা বন্দি করেছে, এদিকে হুদায়বিয়া প্রান্তরে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে ওসমান গনিকে তারা হত্যা করেছে। এই রিউমার শুনে সাহাবায়ে কেরাম খুব অস্থির হয়ে গেলেন এবং তারা একটা বাবলা গাছের নিচে আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করলেন যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে কেউ যাব না। তো মুসলমানরা যে রুহামাও বাইনাহুম, যে তারা পরস্পর বন্ধুসুলভ, এটা এখানে তারা প্রমাণ করছে মুসলমানরা, এবং আল্লাহ এই বিষয়টা সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়ে তিনি কি বললেন যে রাসূল, আপনার সাথে যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এতখানি সম্মান আল্লাহ তাআলা এই বায়াতকে দিয়েছেন। বাইতুর রিদওয়ান বলা, সন্তুষ্টির বায়াত। ফামান নাকাসা, যে প্রতিশ্রুতি ভঙ্গ করে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, নিশ্চয়ই সে প্রতিশ্রুতি ভঙ্গ করে তার নিজের বিরুদ্ধে। অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করার যে কুফল সেটা তার উপরেই আসবে। অমানাওফা বিমা আহাদ আলাইহুল্লাহ, এবং যে পুরা করে উহা যা আল্লাহর সাথে যা প্রতিশ্রুতি দিয়েছে, এইটা যারা পুরা করে ফাসাইউতি আজর আজিমা, আল্লাহ বলেন অচিরেই আমি তাকে বড় পুরস্কার দান করব। এখানে এই যে বেমা আহাদ আলাই হুল্লাহা, এটা কিন্তু একটা ব্যতিক্রম। আলাই আলা হরফে জার, মানে কাসরা জের হবে, আলাই হিল্লা, কিন্তু এখানে হুল্লা হয়েছে। এখানে হুল্লা হওয়ার কারণ হলো এই যে মান, এই মান হলো এই প্রতিশ্রুতি পূর্ণ করার যে ফাইল, অর্থাৎ কর্তা, এই কর্তা হলো মান। এই মান থেকে আসে এই হু। তাহলে এই হুটা হলো, এটাকে বলা হয় মওজায়ে রাফা, অর্থাৎ পেশের স্থানে আসে। যদি আসল এখানে আলাইহিল্লা উচিত, কিন্তু হু হয়েছে এই জন্য যে এখানে মহাল্লে রাফা, অর্থাৎ এই হু দ্বারা যাকে বোঝানো হয়েছে সে কর্তা, ফাইল, এবং সেখানে পেশ আসবে, এই জন্য এই পেশটা এখানে আসছে। এটা গ্রামারের ব্যাপার, তো আপনাদের দরকার নেই। অর্থটা হলো আল্লাহর সাথে কৃত ওয়াদা যে পূরণ করে, অচিরেই আল্লাহ তাআলা তাকে বড় পুরস্কার দান করবেন। এভাবে হুদায়বিয়ার সন্ধি সম্পন্ন হয়ে গেল। এরপরে এই মুসলমানরা জানতে পারলো যে আসলে বিষয়টা সত্য না। কিন্তু কুরাইশরা কোনোভাবেই আল্লাহ রসুলকে মক্কায় প্রবেশের অনুমতি দিল না। বরং তারা কি করলো, তানিম পর্বতের উপরে তারা 80 জন লোক গোপনে খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে গুপ্ত হত্যা যেটাকে বলে অ্যাসাসিনেশন, তাকে হত্যা করবে, এইভাবে একটা পরিকল্পনা নিয়েছিল 80 জন সৈনিক নিয়ে খালিদ ইবনে ওলীদ তানিম পর্বতে। কিন্তু আল্লাহর এমন কুদরত, এই লোকগুলি সব মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। আল্লাহ রসুলের প্রহরী মুহাম্মদ ইবনে মুসলিম আনসারী, খুব বিচক্ষণ সাহাবী, ওনার হাতে এরা সবাই বন্দী হয়ে গেল। তো এখন ওরা মুসলমানদের বন্দী করেছে 10 জন, আর মুসলমানরা ওদের বন্দী করছে 80 জন।
এখন বিষয়টা এমনই হয়েছে যে একটা সমাধানে পৌঁছতেই হবে। সব কিছু আল্লাহ করেন, সব কিছু একটা কায়দা করে আল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তো এই পরিস্থিতিতে কিভাবে এটা সমাধান হতে পারে? আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথমে তো খারাস বিন খাজাইকে পাঠানো হয়েছিল অনুমতির জন্য। ওরা তার উটটাকে হত্যা করেছে, তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু হত্যা করে নাই। এরপরে ওসমান গনিকে তারা বন্দি করলো। এরকম একটা জটিল অবস্থার সৃষ্টি হলো। কিন্তু তবুও তারা যে মানে কোনো কিছু করবে সাহস তারা করতে পারছে না, যেহেতু ইতিপূর্বে তারা অনেকগুলি যুদ্ধ মুসলমানদের সাথে করেছে। তাদের অভিজ্ঞতা আছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করা কত বড় কঠিন ব্যাপার। তো এরপরে বিভিন্ন লোক তাদের কাছে আসে। উরওয়া ইবনে মাসউদ, সেও আল্লাহ রসুলের কাছে আসছিল। তো এরপরে বুদাইল ইবনে ওরাকা, সেও আসছিল। তো এই উরওয়া ইবনে মাসউদ ছাড়া সবাই রিপোর্ট করছে মুসলমানদের পক্ষে যে তারা উমরা করতেই আসে, তাদেরকে অনুমতি দেওয়া হোক। কিন্তু আবু সুফিয়ান এবং কুরাইশের নেতারা এই জাহেলিয়াতের অহমিকা, এখানে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত সুহাইল ইবনে আমর, আবু জাহেলের বড় ছেলে, আবু জাহেল তো বদরের যুদ্ধে মারা গেছে। সোহাইল আসলো। আসার পরে আল্লাহর রসুল বললেন যে এখন হয়তো বিষয়টা সহজ হয়ে যাবে। সাহালা মানে সহজ, এর থেকে সোহাইল তাসগির মানে ছোট, সহায়ক, সহজকারী। তো এই সোহাইল ইবনে আমর আসার পরে সে প্রস্তাব করলো যে আমরা দুই দল একটা সন্ধি করব, যে আমরা 10 বছরের মধ্যে আমরা যুদ্ধ করব না। 10 বছরের মধ্যে আমরা যুদ্ধ করব না। ছোট ছোট দলগুলি ইচ্ছা করলে কুরাইশদের মিত্র হতে পারবে, ইচ্ছা করলে মুসলমানদেরও মিত্র হতে পারবে। কারো মিত্র দলের উপরেও আমরা কেউ আক্রমণ করব না। তবে এ হলো 1। 2 নম্বর, আমাদের কোনো পুরুষ যদি মদিনায় যায়, সে যদি মুসলমানও হয় তাহলে তাকে ফেরত দিতে হবে। আর মদিনার কোনো মুসলমান আমাদের কাছে আসলে সে যদি তোমাদের লোক হয়, মুসলমান হয়, আমরা তাকে ফেরত দিব না। আর এবছরে তোমরা মক্কায় প্রবেশ করতে পারবে না, আগামী বছরের জন্য আসবে। 3 দিনের জন্য তোমাদেরকে আমরা কাবাঘর উন্মুক্ত করে দিব, তোমরা যা করা তো অফ করা, ঘোরাফেরা করা, দেখা তো করবে। তো এই চুক্তিতে হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হয়েছে। এটা মনে হয় আমি গত সপ্তাহে আমাদের কাছে আলোচনা করেছি। এখন সংক্ষিপ্ত করে আমরা আগেই যাব। তো এভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করলেন, যে মুসলমানরা ওদের 80 জন লোক বন্দী করতে সক্ষম হয়েছিলেন। এবং খালিদ ইবনে ওলীদ তখন ইসলাম গ্রহণ করেন না। এই হুদায়বিয়া সন্ধির পরে খালিদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করছে। খালিদ ইবনে ওলীদ, তারপর আমর ইবনে আল-আস, এরা হুদায়বিয়ার সন্ধির পরপরই ইসলাম গ্রহণ করেছে। তো এই জন্যই হুদায়বিয়া সন্ধিটাকে ফাতে মুবিন, স্পষ্ট বিজয় বলা হয়। এই হুদায়বিয়া সন্ধির পূর্বে মুসলমানদের সংখ্যা 13 আর 6 19 বছরে, হিজরতের আগে 13 বছর, হিজরতের পরে 6 বছর, এই 19 বছরে মুসলমানদের সংখ্যা যুদ্ধের মাঠে আল্লাহ রসুলের সৈন্য সংখ্যা 3000-এর বেশি ছিল না। কিন্তু হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করার মাত্র 2 বছর পরে আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য অভিযান চালালেন এবং সেখানে 10,000 মুসলমান নিয়ে তিনি এই যুদ্ধে রমজান মাসের 8 তারিখ রওনা করেছিলেন। তাহলে এখন যা 19 বছরে হয় নাই, তো 2 বছরে, 6 থেকে 8, 2 বছরে তার 3 গুণেরও বেশি মুসলমান বেড়েছে। এর একমাত্র কারণ যে মানুষ একে অপরের সাথে মেলামেশা, কথাবার্তা বলা, এই সুযোগ, ওঠা বসার সুযোগ পাওয়ার কারণেই মোর্শেদ সাহেব দেখছে যে মুসলমানদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলো সব মিথ্যা, কাজেই মুসলমানরা ভালো, তারা ইসলাম গ্রহণ করেছে। এ হলো চরিত্র। ইসলাম জয়যুক্ত হয়েছে চরিত্রের গুণে, তলোয়ারের জন্য নয়, চরিত্র। আল্লাহ রসুলকে বলা হয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তো এভাবেই মুসলমানদের এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে, ভাগ করা হয়েছে যে হুদায়বিয়ার সন্ধির পূর্ব পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা 1 নম্বর মুসলমান। হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা 2 নম্বর মুসলমান। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা হচ্ছে 3 নম্বর।
এবং মক্কা বিজয়ের পর থেকে কিয়ামত পর্যন্ত আমরা সবাই 3 নম্বরে। আল্লাহ বলেন সায়াকুল রাকাল মুখাল্লাফুনা, অচিরেই বলবে আপনাকে পশ্চাতে অবস্থানকারীরা, মিনাল আরাবে, গ্রামবাসীদের মধ্যে হতে। কি বলবে? সাগালাতনা আমওয়ালুনা আহালুনা, ব্যস্ত রেখেছে আমাদেরকে আমাদের মাল ও আওলাদ, আমরা এই মাল ও আওলাদের হেফাজতের জন্যই আমরা যুদ্ধে বের হতে পারিনি। অতএব ফাস্তাগফিরলানা, হে রাসূল আপনি আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন। এভাবে এসে তারা বলল। আল্লাহ এখন জবাব দিছে, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা বিকুলুবিহিম, তারা বলছে তাদের জিহ্বা দ্বারা এমন কিছু যেটা তাদের অন্তরে নাই। অর্থাৎ তারা মিথ্যা বলছে, তারা ভয়তে হুদায়বিয়ায় রাসূলের সাথে তারা মিলিত হয় নাই। ভয়টা কি ছিল দেখেন, কুল ফামাই ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আপনি বলুন যে আল্লাহ হতে কে তোমাদের মালিক হবে, কে তোমাদের অধিকারী হবে, ক্ষমতাবান হবে, যে এন আরাদাকুম দাররা, যদি আল্লাহ তোমাদের ক্ষতি করে, আর আরাদাকুম নাফা, অথবা আল্লাহ তোমাদের কোনো উপকার করেন, তো এইটার বিপক্ষে কে করতে পারবে? তোমাদের কেউ করতে পারবে না, কিছুই করতে পারবে না। বালকান আল্লাহ বিমা তা'মালুনা খাবিরা, বরং আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবহিত। বাল জানান্তুম, তোমরা যে বলো ওটা মিথ্যা, বরং তোমরা ধারণা করেছিলে আল্লাহ আনকালেবার রাসূল আল মুমিনুন, যে নিশ্চয়ই রাসূল এবং মুসলমানরা তাদের ইলা আহলিহিম, বাড়ি ফিরে আসতে পারবে না। এই 1400 লোক মক্কায় যাচ্ছে, মক্কায় হাজার হাজার মুশরিক, তারা একদিন যুদ্ধ করছে, কাজে এই লোকগুলি তারা ছাড়বে না, দেখে মারিয়ে ফেলবে মক্কার লোকেরা। তা আল্লাহ বলছেন যে তোমাদের সংসার এবং সন্তানের হেফাজত না, বরং তোমরা ধারণা করছিলে যে আল্লাহর রসুল এবং মোমেনরা এরা তাদের গৃহে ফিরে আসবে না, তারা সব মারা যাবে, আবাদা কখনোই আসবে না। ওয়া যুইয়িনা যালিকা ফি কুলুবিকুম, এবং এই বিষয়টাই তোমাদের অন্তরে শোভা পেয়েছিল, তোমাদের অন্তরে এটাই শোভা পেয়েছিল যে এরা ফিরে আসবে না। ও জানান্তুম জান্না সাউ, এবং তোমরা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করেছো যে আল্লাহ মোমেনদেরকে সাহায্য করবে না। অকুনতুম কওমান বুরা, এবং তোমরা ছিলে একটা ধ্বংসশীল জাতি। ওমান ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আল্লাহ বলেন যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, নিশ্চয়ই আমি প্রস্তুত রেখেছি, যারা অবিশ্বাস লাম ইউমিন, যারা অবিশ্বাস করে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, নিশ্চয়ই আমি প্রস্তুত রেখেছি অবিশ্বাসীদের জন্য সাঈরা, জ্বলন্ত আগুন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব, আকাশ পৃথিবীর রাজত্ব আল্লাহর। ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা শাস্তি দান করেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। কিন্তু এই ক্ষমা দয়া পেতে হলে কতগুলি নিয়ম আপনাকে মানতে হবে। কতগুলি নিয়ম, সেটা হলো যে আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন, এরপরে পুনরায় ওই পাপ আর আপনি করবেন না। আপনি যত বড় অপরাধ করে থাকেন, আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন, ওই কাজ যদি আর আপনি না করেন, তা আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। কোনোভাবেই আপনার এগুলো হিসাবে আল্লাহ আনবেন না। সায়াকুলুল মুখাল্লাফুনা, অচিরেই বলবে পশ্চাতে অবস্থানকারীরা, ইযান তালাকতুম ইলা মাগানেমা, যখন তোমরা রওনা করবে একটা গনিমাতের প্রতি। গনিমাত হলো যুদ্ধে লব্ধ সম্পদ, গনিমাত। তোমরা একটা গনিমাতের দিকে যখন অগ্রসর হবে, অচিরেই তখন পশ্চাতে অবস্থানকারীরা বলবে যে লেতাকুজুহা, এই গনিমাতটা তোমরা অর্জন করবে। এটা হলো খয়বারের উদ্দেশ্যে মুসলমানরা যাবে, সেই কথা আল্লাহ বলছেন। জারুনা নাত্তাবেকুম, আমাদেরকে অনুমতি দাও, আমরা তোমাদের সাথে এবার যুদ্ধে যাব। আল্লাহ রসুল জিলকাত মাসে উমরার জন্য মক্কা থেকে ছিলেন।
তো আল্লাহ রসুল ফেরার পরে জিলহজ মাসে আল্লাহ রসুল মক্কায় ফিরেছেন। তো ফেরার পরে জিলহজ মাসের কয়েকটা দিন পার হয়ে যাওয়ার পরে শাওয়াল মাসে আল্লাহ রসুল খায়বার অভিযানে রওনা করলেন। যেখানে প্রশ্ন আসে যে এগুলি তো মুহররম মাস, জিলহজ তারপরে শাওয়াল, তো এখানে কোরআনে যেটা বিধান দেওয়া আছে যে এই মাসে যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তা তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। তো এই মাসে তারা মুসলমানদেরকে হত্যা করেছে মদিনা প্রান্তরে ইহুদিরা, সেইটার জন্য আল্লাহ রসুল এই মাসে যুদ্ধ করার জন্য তারা মানে রওনা হতে পেরেছেন এই আইনে। তার জন্য প্রশ্ন আসে যেহেতু মুহররম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, তো তিনটা মুহররম মাস, মদিনা প্রান্তরে তারা একজন মুসলমানকে হত্যা করেছিল। এই মুখাল্লেফিন অর্থাৎ যারা হুদায়বিয়া সন্ধিতে যায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোমেনরা ফিরে আসতে পারবে না এই ভয়তে যারা হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ রাসূল যায় নাই, তারা এখন খায়বারের যুদ্ধে যাওয়ার জন্য তারা অনুরোধ করছে। জারুনা নাত্তাবিকুম, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমাদের অনুকরণ করব, তোমাদের সাথে যুদ্ধে যাব। আল্লাহ বলেন ইউরিদুন আইয়ুবাদদিলু কালাম আল্লাহ, তারা চাচ্ছে যে আল্লাহর বাণীকে তারা পরিবর্তন করবে। আল্লাহ তাদেরকে এখানে যেতে নিষেধ করেছে। কুল, আপনি বলুন লান তাত্তাবিউনা, তোমরা আমাদের সাথে যাবে না, তোমরা আমাদের অনুকরণ করবে না। কাযালিকুম ক্বালাল্লাহু মিন ক্বাবলু, ইতিপূর্বেই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বাণী ঘোষণা করেছেন যে ওরা তোমাদের সাথে যেতে পারবে না। যারা রাসূলের সাথে হুদায়বিয়ায় যায়নি তারা খায়বারের যুদ্ধে যেতে পারবে না। ফাসায়াকুলুনা বাল তাহসুদুনা, অচিরেই তারা বলবে যে তোমরা আমাদের প্রতি প্রতিহিংসা করছো, আমাদেরকে নিবে না তোমরা। আল্লাহ বলেন বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কালিলা, বরং তারা সামান্য ছাড়া কিছু বোঝে না। এটা হলো আল্লাহর রহমত যে এই হুদায়বিয়ায় সাহাবীরা অত্যন্ত মনোকষ্ট নিয়ে ফিরেছে। তা আপনারা শুনেছেন যে এতখানি মনোকষ্ট যে সাহাবীরা মনে করছে যে আমরা একে অপরকে হত্যা করি, এত মনোকষ্ট তাদের ছিল যে আমরা আশা করে আসি কাবাঘর তওয়াফ করবো, সেটা আমরা করতে পারলাম না, কোরবানি করবো সেখানে আমরা পারলাম না, আর তাহলে আমরা এখান থেকে ফিরে আসলাম। আর প্রত্যেকটা ক্ষেত্রে ওই যে গত সপ্তাহে শুনেছেন যে আমাদের কোনো মুসলমান ভাই আসলে তাকে ফেরত দিতে হবে, এই জন্য ওই সোহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দালকে যারা ফেরত দিচ্ছিল, তারপর আবু বসির, এইসব ঘটনা। তো এই জন্য আল্লাহ ওই মনোকষ্ট দূর করার জন্য এই খায়বারে একটা বিরাট ধন সম্পদ মুসলমান হস্তগত হবে। আল্লাহ এইটা দিচ্ছেন তো এদেরকে যে তোমরা ওইটাই কষ্ট পেয়েছো, মনে হয় এইটাই তোমরা আনন্দ পাবে। কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আরাবে, আপনি বলুন পশ্চাতে অবস্থানকারী গ্রামবাসীদেরকে বলেন, সাতুদাউনা ইলা কওমিন, অচিরেই তোমাদেরকে ডাকা হবে এমন একটা জাতির প্রতি, উলি বাসেন শাদীদ, যারা কঠিন যোদ্ধা, কঠিন শক্তিশালী, তাদের বিরুদ্ধে তোমাদেরকে ডাকা হবে। অর্থাৎ মক্কা বিজয়ের জন্য তোমাদেরকে অচিরেই ডাকা হবে। তুকাতিলুনহুম, তোমরা তাদের সাথে লড়াই করবে, আও ইসলিমুন, অথবা তারা আত্মসমর্পণ করবে, দুইটার একটা হবে। ফাইন তুতিউ, যদি তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, ইউতিকুমুল্লাহ আজরান হাসানা, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। ওয়াইন তাতাওয়াল্লাও, এবং যদি তোমরা ফিরে যাও, কামা তাওয়াল্লাইতুম, যেভাবে তোমরা এবারে এখন ফিরে গেলে, যেভাবে তোমরা ফিরে যাচ্ছিলে, মেন ক্বাবলিকুম, ইতিপূর্বে, ইউআযিবুকুম আযাবান আলিমা, আল্লাহ তাআলা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। তোমরা ইতিপূর্বে যেভাবে ফিরে গেছো, এই মক্কা বিজয়ের সময় তোমাদেরকে ডাকা হবে, সে সময়ে যদি তোমরা ফিরে যাও, পিঠ প্রদর্শন পূর্বক তোমরা চলে যাও, তো আল্লাহ তাআলা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ বলেন যুদ্ধে সবাই যাবে, কিন্তু যাবে না কারা? লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের উপরে কোনো আপত্তি নাই। ওয়ালা আলাল আরাজে, ল্যাংরা প্রতিবন্ধী, তাদের প্রতি কোনো আপত্তি নাই, তারা যুদ্ধে যাবে না, অসুবিধা নাই। হারাজুন, কোনো জটিলতা, তাদের উপরে কোনো জিজ্ঞাসাবাদ নাই।
ওয়ালা আলাল মারিজ, এবং অসুস্থ ব্যক্তির প্রতিও কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো হারাজ, কোনো সংকীর্ণতা, কষ্ট কিছুই নাই, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আমাইতুল্লাহ রাসুলাহ, যার আনুগত্য করবে আল্লাহর এবং তার রাসুলের, ইদখুলু জান্নাত, আল্লাহ প্রবেশ করবেন তাকে জান্নাতে, তাজিমিন তাহাতেল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। অমাইয়া তাওয়াল্লাহ, এবং যে ফিরে যাবে, ইউআযিবু আযাবান আলিমা, আল্লাহ তাআলা তাকে বেদনাদায়ক শাস্তি দিবেন। এখন দেখেন, এই যে যুদ্ধের কথাটা আল্লাহ বারবার বলছেন, এটা আপনাদেরকে আমি বলেছি যে আল্লাহর এটা মনের ইচ্ছা, তিনি চান যে দুটা দল লড়াই করবে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মুসলমানরা সত্যের জন্য জীবন বিসর্জন দেবে। এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা দুটো দলকে কিন্তু বাঁচিয়ে রাখেন পৃথিবীতে। আল্লাহ ইচ্ছা করে তো কাফেরদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন, কিন্তু দেন না, তাদেরকেও আল্লাহ শক্তি দিয়ে বাঁচিয়ে রাখেন, মুসলমানদেরকেও রাখেন যে তোমরা দুইটা দলে লড়াই করবা। এবং এই লড়াইয়ের জন্য আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর পথে, সত্যের পথে লড়াই করলে তোমাদের জন্য অসংখ্য নিয়ামত, পুরস্কার তোমাদের জন্য আছে। এটা কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। আজকে পৃথিবীর মানুষ, মুসলমান, এটা থেকে বঞ্চিত। অথচ আল্লাহ রসুল বলেছেন যে আল জেহাদ ও মাজেন ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত জেহাদ জারি থাকবে, বন্ধ হবে না। কোনো জালেম বাদশার জুলুমের কারণেও জেহাদ বন্ধ হবে না, কোনো ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতার কারণেও এই জেহাদ বন্ধ হবে না, জেহাদ জারি থাকবে। কি বলছেন কথাটা আল্লাহ রসুলের? যে ন্যায়পরায়ণ বাদশার কারণেও জেহাদ বন্ধ থাকবে না, আর জালেমের জুলুমের ভয়তেও জেহাদ থাকবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো জেহাদ তো জারি আছে। এই যে ইহুদিরা যুদ্ধ করছে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মারছে, ইহুদিদের সাথে সমস্ত মুসলমানরা আছে, ওরা ফ্রন্টে, কিন্তু ওদের পিছনে সব পৃথিবীর বড় কাফের জাতি, সমস্ত জাতিগুলো তো ওদের পিছনে, আর এর মধ্যে মুসলমানরাও তাদের পিছনে আছে গোপনে। তাহলে এখন বলেন, যুদ্ধ আপনি কিভাবে করবেন? কিভাবে এই যুদ্ধের ফজিলত অর্জন আপনি করবেন? মুসলমানরা যদি ইহুদির পক্ষে থাকে, তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন? কিভাবে আল্লাহর দ্বীন কায়েম করবেন? এই পৃথিবীটাকে এই অবস্থায় নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা, এবং মুসলমানরা রাজতন্ত্রের মাধ্যমে বিলাসিতায় ডুবে আছে। তারা আল্লাহর কোরআন কি বলেছে এদিকে তাদের মন নাই, তারা রাজতন্ত্রের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। ক্ষমতার জন্য যে মানুষ কত নিচে নেমে যেতে পারে, এটা আপনারা আপনাদের ডান বামে তাকাইলেও আপনারা দেখতে পারেন। কিন্তু আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন যে তুমি সঠিক পথে থাকো, যা পারো মেহনত তাই করো। তোমাকে এমন না যে তুমি দিন কায়েম না করে আসলেই তোমার আমি স্থান দিব না, এটা না। তুমি সাধ্য অনুযায়ী নিজের সঠিক পথে থাকার পরে ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে আদেশ দেয় সেভাবে তুমি সোজা থাকো। এই সোজা থেকে তুমি আল্লাহর পথে কাজ করো। কিন্তু এইভাবে করতে গেলে তো দেখেন সমাজে আপনাদের দল যা আছে আর চেয়ে ছোট হয়ে যাবে, আরও যুদ্ধ করার মতো পরিবেশ থাকবে না। তো এখন আল্লাহর যে বড় নিয়ামত, এই নিয়ামত আমরা, মানুষ শাহাদাত যদি বরণ করে, আল্লাহ রসুল বলেছেন যে শাহাদাত বরণ করলে মানুষের মৃত্যুতে কোনো কষ্টই হয় না, মনে হয় যেন একটা পিঁপড়ায় কাটলে যতটুকু কষ্ট হয় ওই রকম। যদিও আপনি দেখেন যে মানুষটা রক্তাক্ত, কিন্তু কষ্ট হয় কি না হয় সেটা তো আপনি আমি কেউ বলতে পারছি না। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে শহীদদের মৃত্যুতে কোনো কষ্টই হয় না। কিন্তু এগুলি আমরা আজকের থেকে বঞ্চিত কেন? ইহুদি খ্রিস্টানরা পৃথিবীটাকে এমনভাবে সাজিয়ে রেখেছে যে মুসলমানরা পা বাড়াইলেই এটা সন্ত্রাসবাদ, আর অন্যরা করলে সেটা হলো যুদ্ধ। ইহুদিদের বিরুদ্ধে কিছু বলতে গেলে বিশ্বের সমস্ত মোড়লরা বলে, কেন ইহুদিদের তো বেঁচে থাকার অধিকার আছে, তারা বেঁচে থাকার অধিকার মানে অন্য মানুষ মাইরিয়া তারা বাড়িঘর করবে জোর করে, এটা তাদের বেঁচে থাকার অধিকার। এখন তাদের আছে শক্তি, আর মুসলমানরা তো গোপনে তাদেরই গোলাম। সব মুসলমান রাষ্ট্রগুলি তাদের পাঠতলে, তাদের মাথা। এরা ক্ষমতায় টিকে থাকার জন্য ইহুদি খ্রিস্টানদের পূজা করছে। তো এখন এই অবস্থা আমরা করব কি বলেন? আমরা যতটুকু পারি আল্লাহর দ্বীন সম্পর্কে মানুষকে বলি, আমরা দ্বীনের পক্ষে থাকার চেষ্টা করি, এছাড়া আমাদের তো কিছু করার নাই। পৃথিবীতে কোনো একটা মুসলমানদের রাষ্ট্র মাথা চারা দিয়ে উঠবে বা মাথা উঁচু করবে, এটা পৃথিবী, এই যে আন্তর্জাতিক শক্তি,
এটা তারা মেনে নেবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা যখন হবে তখন তারা ঠেকাতেও পারবে না। আর সেই সময়টা ইমাম মাহাদি বা ঈসা আলাইহিস সালাম আসার আগে আমরা এরকম সময় আমরা পাবো কি না, এখানে আমরা সন্দিহান। তবে ওই সময় আমরা অবশ্যই এর সুযোগটা আমরা পাবো, সেখানে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখবে তারা দেখতে পারবে। আর আল্লাহ তাআলা কোরআনেও প্রতিশ্রুতি দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া জাইলুল লাযিনা ইত্তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, যে হে ঈসা, তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত আমি কাফেরদের উপরে রাখবো। তাহলে ঈসা আলাইহিস সালামের অনুসারী কারা? আমরা মুসলমান, আর কেউ না। তার কারণ ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলে আল্লাহর পুত্র, তাহলে তারা কি ঈসা আলাইহিস সালামের অনুসারী? তাদের এই কাজে তো আল্লাহ তাআলা এত কঠিন ঘোষণা দিয়েছেন যে তোমাদের এই কথার জন্য মনে হয় যেন আকাশ ফেটে যাবে, পাহাড় চুরমার হয়ে যাবে, জমিন ফেটে যাবে। এভাবে আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথা বলেছেন যে তোমরা আল্লাহর সন্তান সাব্যস্ত করো। এটা এতই অপরাধ আল্লাহর কাছে। কাজে ওরা ঈসা আলাইহিস সালামের অনুসারী না। আর ইহুদিরা তো সাফ সাফ বলছে যে ঈসা আলাইহিস সালাম জারজ, তার মা জনাকার, নাউজুবিল্লাহ। এভাবে তো তারা ইহুদিরা তো কোনোভাবেই ঈসা আলাইহিস সালামকে স্বীকার করে না। কিন্তু দুনিয়ার স্বার্থে এখন তারা দুই দল, এক ইহুদি এবং খ্রিস্টান। কিন্তু ধর্মীয় ব্যাপারে তারা একে অপরের সাথে কঠিন বিরোধী। তো এখন এই অবস্থাগুলি আমরা পর্যবেক্ষণ করছি, কিন্তু আমাদের কি করার আছে বলেন? যুদ্ধ করার জন্য, যে কোনো কাজের জন্য তো আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করব। তো আল্লাহ রসুলের যে নিয়ম সেটা হলো, তিনি নবুয়ত লাভ করার পরে 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। হিজরত করার 6 মাস পরে যুদ্ধের অনুমতি পেয়েছেন। 18 মাস পরে যুদ্ধ ফরজ হয়েছে। তাহলে 13, 14, 14.5 বছর। আল্লাহ রসুল নবুয়ত লাভ করার 14.5 বছর পরে জিহাদ ফরজ হয়েছে। এর আগে কিন্তু সাহাবায়ে কেরামরা বহু অনুরোধ করেছে, জিয়া রাসূলুল্লাহ যুদ্ধের অনুমতি দেন। আল্লাহ রসুল বলছে যে আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইনি। তার কারণ যুদ্ধের জন্য শর্ত হলো আগে একটা রাষ্ট্র থাকতে, ইসলামী রাষ্ট্র। রাষ্ট্রের অধীনে যুদ্ধ করতে হবে, রাষ্ট্রের অধীনে যুদ্ধ করতে হবে। তার কারণ যুদ্ধে বহু মানুষ শাহাদাত বরণ করবে, সন্তানরা ইয়াতিম হবে, স্ত্রীরা বিধবা হবে। কাজে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা ছাড়া এগুলো কি করবে? এটাকে ভিক্ষা করবে রাস্তায় রাস্তায়। কাজে যুদ্ধ একটা রাষ্ট্রের অধীনে ছাড়া যুদ্ধ করা যায় না, এটা আল্লাহর আইন। এবং এটার পিছনে অনেক জরুরি বিষয় আছে, এটা আপনারা চিন্তা করে দেখেন। কাজে এই জন্য রাষ্ট্র ছাড়া কেউ যুদ্ধ করতে গেলে সেটা সন্ত্রাসবাদের মধ্যেই গণ্য হবে। রাষ্ট্রের অধীনে আপনাকে যুদ্ধ করতে হবে। আপনি যদি পরাজিত হন তো আপনার দেশে এসে আপনি আশ্রয় নিতে পারবেন। আর রাষ্ট্র না থাকলে কোথায় যাবেন? আপনি সব মারা পড়বেন মাঠে। কাজে এই জন্য আল্লাহ যে নিয়মে বলছেন, আল্লাহ রসুল যে নিয়মে কাজ করছেন, আমাদেরকে সেই নিয়মই অনুসরণ করতে হবে। নিজেদের পক্ষ থেকে, নিজেদের চিন্তা ভাবনায় আমরা কোনো কিছু করলে সেটা কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহর এমন কোনো অভাব নাই যে আমরা এই পৃথিবীতে ইসলাম আমাদের কায়েম করতে হবে। পৃথিবী অন্ধকারই থাক, পৃথিবী যাই হোক, এরকম কোটি কোটি পৃথিবীর মালিক আল্লাহ তাআলা। আপনি একটা জিনিস বোঝেন, সমুদ্রের পানি দ্বারা কি লেখা যায় বলেন? একটা দিঘির পানি লাগে, বাংলাদেশে যে ভিতর বাইরে যে ফাংশন আছে এগুলা, একটা বড় পুকুরের পানি লাগে কালি, তা তো লাগবে না। তাহলে 7 সমুদ্র, এই সমুদ্রকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়ার পরেও আল্লাহর কালাম ফুরাবে না। তাহলে আল্লাহর বাণী কত! এই বাণীগুলি তো এই কোরআনের মতো এরকমই তো আল্লাহর বাণী। এই বাণীগুলি আল্লাহর কোটি কোটি জগৎ আছে, সেই জগতের জন্য এই বাণীগুলি, এবং এই বাণীগুলি সেই সব জগতে প্রযোজ্য। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, কোরআন আয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে হেরে গেলেন কেন? যে তিনি আল্লাহর কথার বাইরে কিছুই করতে রাজি ছিলেন না। তার ভাই আলী রাদিয়াল্লাহুর ভাই আকিল ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু বলছে যে আমাকে 1 লক্ষ টাকা আপনি বাইতুল মাল থেকে ঋণ দেন। তখন বলছেন যে আমি জনগণের সম্পদ, তোমাকে ঋণ দিতে পারবো না। পিরাপিরি করছে, তখন বলছে যে তুমি মানুষের তালা ভাঙ্গো, আমি তোমাকে দিতে পারবো না। এই আকিল ইবনে আবি তালিব যখন মাবিয়ার কাছে এসে চাইল, মাবিয়া তাকে 1 লক্ষ দিরহাম দিয়ে দিল। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে পরাজয় হলেনটা কেন? যে তিনি যেভাবে
ন্যায়ের উপরে থেকে কাজ করতেছিলেন, এইটা সেই যুগের সাহাবীরাও সবার কাছে এটা পছন্দনীয় ছিল না। কাজে আল্লাহ জান্নাত বড় মূল্যবান, কাজে এটাকে লাভ করতে হলে আপনাকে কিন্তু সঠিকভাবে আল্লাহ কি বলেছেন সেইটাকে বুঝে, রাসূল কোন আয়াতের কি ব্যাখ্যা দিয়েছেন সেটা বুঝে সেভাবেই আমল করতে। নিজেদের প্ল্যান আপনার দরকার নাই, নিজেদের কোনো প্ল্যান দরকার নাই, প্ল্যান সব কোরআনে করা আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ আছে। কাজে এই বিষয়গুলি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা নিজেরাই যদি আউট হয়ে যাই তাহলে আমরা গোল করব কোথায়? গোল করতে হলে তো ফিল্ডের সীমানার মধ্যে থাইকা গোল করা লাগে। এখন আমি যদি ফিল্ডের আউট হয়ে যাই তাহলে গোল করব, সেই গোল কি হবে? কাজে এই জন্য আমাদেরকে সবসময় নিজেদেরকে বুঝতে হবে যে আমি আল্লাহর সীমানার মধ্যে আছি কিনা, আমি যেন কোনো রকম সীমানা লঙ্ঘন না করি। কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। যখন আল্লাহ দিন কায়েম করতে ইচ্ছা করবেন, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, তখন সহজেই এটা হয়ে যাবে। ছোট ছোট দলের মাধ্যমে বড় দল পরাজিত হবে। এটা কোরআনে আল্লাহ কয়েকবারই বলেছেন। কাম্মেম ফিয়াতেন কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের বয়ে জয়যুক্ত হয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন জালুত বাদশাহকে হত্যা করেছে তখনও সেখানে জালুত বাদশার সৈন্য সংখ্যা ছিল 4000, আর এদিকে এদের সংখ্যা ছিল মাত্র 313 জন। বদরের যুদ্ধে আল্লাহ রসুলের সৈন্য সংখ্যা 313, ওরা ছিল 1000 ক্যাভালরি, 1000 ঘোড়সওয়ার। কাজে এই ধরনের ছোট দল যে বড় দলের উপর জয়লাভ করবে, এই দলগুলি এমনই হবে যে একেবারে খাঁটি মুসলমান তারা সব। তাদের মধ্যে নবী রসুল পয়গম্বর থাকবে, তারা সিদ্দিকিন থাকবে, আবু বকর সিদ্দিকের মতো মানুষ সেই দলে থাকবে। তাহলে এই ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। কিন্তু আমরা সেটা না চিন্তা করে যদি মনে করেন যে আমরা বেশি লোক হইয়া জয় করব, তো বেশি তো কোনোদিন হবে না। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে যে অধিকাংশ লোক ঈমান আনবে না। আপনি তো কখনোই গণতন্ত্রের উপরে ভিত্তি করে দিন কায়েম করতে পারবেন না, যেহেতু কোরআনে স্পষ্ট বলেছে যে অধিকাংশ মানুষ আমা আকসারুন্নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে রাসূল, আপনি যত কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না। তাহলে এখন মোমেন হবে একটা ছোট দলের মাধ্যমে বড় দল পরাজিত হবে। সেই ছোট দলটা কিভাবে পরিশুদ্ধ হতে হবে সেটা এখন ভেবে দেখেন, মনে মনে। রাসূলের জীবন দেখেন, সিনিয়র সাহাবীদের জীবন দেখেন, এবং ঠিক সেইভাবে আপনি গড়ে ওঠেন। এইভাবে অল্প মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আল্লাহ প্রয়োজন বোধে তাদের মধ্যে ফেরেশতা নাজেল করবেন। আল্লাহ বদরের যুদ্ধে 1000 ফেরেশতা নাজিল করছেন, হুনাইনের যুদ্ধে 5000 ফেরেশতা নাজিল করছেন, উহুদের যুদ্ধে আল্লাহ ফেরেশতা নাজিল করেছেন। কাজে আল্লাহ তাআলা তার বাহিনীর কোনো অভাব নাই। কাজে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। আমার ওই একই কথা যে আপনি আল্লাহ রসুল এবং সিনিয়র সাহাবী যাদের কথা কোরআনে বলা আছে, এদের অনুসরণ করে সেইভাবে জীবন গড়েন এবং তাতে যা করতে পারেন তাই করেন। সেটাই আপনার জন্য কামিয়াবির জন্য, জয়যুক্ত হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। কিন্তু নিজেদের বুদ্ধিতে মানে আল্লাহর কোরআন থেকে বা দিন থেকে, দিনের সীমানার বাইরে গিয়ে আমরা কোনো কাজ করব, এটা যেন আমরা না করি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতে, নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা ওই মোমেনদের প্রতি, ইয ইউবাইউনাকা, যখন তারা বায়াত করেছে আপনার সাথে, তাহতা শাজারাতে, একটা গাছের নিচে, একটা বাবলা গাছের নিচে। সেখানে এই 1400 সাহাবীর মধ্যে একটা লোকই বায়াত করে নাই, সেটার নাম হলো জাদ বিন কায়েস, আনসার গোত্রের লোক। এই জাদ বিন কায়েস তার উটটা শোয়াইয়া উটের পাশে ঘাপটি মেরেছিল। এই একটা লোক বায়াত করেনি, আর সব লোক বায়াত করছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা জানেন যে তাদের অন্তরে কি, তাদের অন্তরে যে কত ব্যথা বেদনা ছিল সেটা আল্লাহ জানেন। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপরে প্রশান্তি নাযিল করেছেন। ও আসাবাম ফাতান কারিবা, এবং দান করেছেন তাদেরকে একটা নিকটতম বিজয়, অর্থাৎ খায়বার বিজয়।
মাগানেমা কাসিরাতান, এবং প্রচুর প্রচুর ধন সম্পদ। খায়বারে, ওই খায়বার একটা, খায়বারই হলো ওই খায়বারের রাজধানী। তারপরে নায়েম, তারপরে কামুস। এবারে এইভাবে আস্তে আস্তে খায়বারে অনেকগুলো দুর্গ ছিল, সবই মুসলমানরা দখল করছে। খায়বার, নায়েম, কামুস এই তিনটা অঞ্চল শুধু যুদ্ধ করে জয় করতে হয়েছে, বাকি সবগুলো সারেন্ডার করেছে। তাইমা, ফেদাক, ওয়াদিউল কোরা এই সমস্ত অঞ্চল ইহুদিরা আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে আল্লাহ রসুল তাড়াতে চেয়েছেন। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি না তারা, আমাদেরকে এখানে থাকতে দেন, তাহলে আমরা আপনার কাজ করব, এই সব কিছুই আপনার, এখানে আমরা চাষাবাদ করব, ফসল উৎপাদন করব, খেজুর উৎপাদন করব, অর্ধেক আপনাকে দেব, অর্ধেক আমরা নেব, এই চুক্তিতে আপনি আমাদের এখানে থাকতে দেন। তা আল্লাহ রসুল তাদেরকে অনুমতি দিয়েছেন, তোমরা থাকো, কিন্তু আমি যখন ইচ্ছা করব তখন কিন্তু আমি এটা প্রত্যাহার করতে পারবো, সেটা আমার ব্যাপার, কিন্তু এখন তোমরা এভাবে থাকো। তো এইভাবে সব অঞ্চল ইহুদিদেরই দখলে ছিল, কিন্তু তাদের উৎপাদনটা অর্ধেক মদিনায় আসতো। এবং এইখানের এই তিনটা দুর্গ, খাইবার, নায়েম, কামুস, এই তিনটা ছাড়া অন্য যতগুলো দুর্গ বিনা যুদ্ধে জয় হয়েছে, এগুলি সব রাসূলকে একাকে আল্লাহ দিয়েছেন মালিফাই। বিনা যুদ্ধে যেগুলি অর্জিত হয়েছে, এটা মালিফাই, বিশাল সম্পত্তি আল্লাহ রসুলের ছিলেন। কিন্তু আমরা কি বলি রসুলকে, যে মৃত্যুসজ্জায় যখন ছিলেন তখন তার বাড়ি তেল ছিল না, কি? আর এক ইহুদির কাছে আল্লাহ রসুল একটা বর্ম বন্ধক রাইখা ৭৫ কেজি গম আনছিল। আমি এইটা দেখে তারপরে এই রাহিকুল মাকতুমের পরিবর্তে আমি রাসূলের জীবনী লিখেছি। তাহলে আমার আদৌ ইচ্ছা ছিল না যেগুলো লেখাপড়া, মানে বই, পৃথিবীতে বই তো মানুষের জন্য একটা বোঝা, এগুলো বাড়াই লাভ কি? কিন্তু আমি দেখেছি এমন কিছু সে বইতে লেখা, আমি আশ্চর্য হয়ে গেছি, এটা কি ব্যাপার। আল্লাহ রসুল তো বিশাল সম্পত্তির মালিক ছিলেন। আপনি দেখেন, কোরআনের আইন থেকে দেখেন, দুর্বল সূত্রে না, যুদ্ধে যত সম্পদ আসবে 1/5 আল্লাহ রসুলের একার, 4 সমস্ত সৈন্যবাহিনীর। এখন মদিনা শহরের বনু কাইনুকা, বনু নজির, বনু কোরাজা, এই যে তিনটা ইহুদিদের অঞ্চল, এটা হলো জোহরা অঞ্চল। মদিনা শহরের দক্ষিণ পূর্ব অঞ্চলে এদের এই দুর্গগুলি ছিল, এগুলি সব মুসলমানরা জয় করছে। তখন এই দুর্গগুলি তো 1/5 রাসূলের একার, এবং ইহুদিদের বিশাল খেজুরের বাগান, এর 1/5 তো রাসূলের একার। তার বাড়ি খাবার নাই না, ইহুদির বাড়িতে কাজ করতে গেছে, বালতি সিরিয়া কুয়ায় পড়িয়ে গেছে। হ্যাঁ, সে আল্লাহ রসুলকে কত বেয়াদবি কথাবার্তা এগুলি বলে, আর আপনারা শুনিয়া কান্দেন। কানলে হয় না, সিনেমা দেখেও মানুষ কাঁদে, কথা বলতে পারছেন? হাসা কান্নার মধ্যে কিছু নেই, আপনাকে বুঝতে হবে জিনিসটা, যে আসলে কি বলা হয়েছে। এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা, তাকে হেয় প্রতিপন্ন করা। এই বিশাল সম্পত্তি আল্লাহ রসুলের, তিনি এটা জনগণের সেবায় সাহাবায়ে কেরামদের দায়িত্ব দিয়ে গেছেন, এবং এই সম্পত্তির মাধ্যমে আল্লাহ রসুলের স্ত্রীগণ এবং তার আত্মীয় স্বজন, তাদের সবাইকে খুব সম্মানসূচকভাবে তারা জীবনযাপন করতে সক্ষম হয়েছে। কখনোই তারা কোনো অভাবে পতিত হয়নি। কাজেই সত্য জিনিসটা আপনাদেরকে জানতে হবে, এবং জানার চেষ্টা করলেই জানতে পারেন। যদি শুধু ওই ওয়াজ শোনেন তাহলে তো অবস্থা তো বুঝতেই পারছেন যে কী শুনবেন। তো আমরা আর বেশি আগাবো না, 20 নম্বর আয়াত পর্যন্ত যাই। তো আল্লাহ তাআলা এভাবে আল্লাহ রসুলকে সম্মান দিয়েছেন খায়বারে। এই খায়বার থেকে আল্লাহ রসুল হুয়াই বিন আখতাবের কন্যা সাইফিয়াকে আল্লাহ রসুল বিয়া করেছিলেন। তাও এই খায়বারের এই বন্দীদের মধ্যে ওই সাইফিয়া ছিল। এখানে অনেক কথা আছে, সেগুলি এখন বলা যায় না, অনেক কথা আছে এখানে। খায়বারে কি কি ঘটছিল সেটা ইনশাল্লাহ আমরা আবার সামনে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন। তো আজকে আমরা 20 আয়াত পর্যন্ত, ওয়াদাকুমুল্লাহ মাগানেমা কাসিরাতান তাখুজুনহা, আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকগুলি গনিমাতের সম্পদ, যে তাখুজুনহা, তা আমরা সেগুলি তোমরা গ্রহণ করবে। ফাআজ্জালা লাকুম হাজি, এবং দ্রুত তোমাদের জন্য আল্লাহ সে ব্যবস্থাটা করেছেন। ওয়াকাফা আইদিয়ান নাসি আনকুম,
এবং তোমাদের হাতকে ফিরিয়ে রেখেছে, তোমাদের থেকে তাদের হাতকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন। ফলে তাকুন আয়াত আল মুমিনিন, এবং যাতে তোমরা একটা নিদর্শন হতে পারো মোমেনদের জন্য। ওয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা, এবং তোমাদেরকে আল্লাহ পথ দেখাবেন, সরল পথ। তো এখানে এই ব্যাখ্যা আছে, কাফা আইদিয়ার নাসে আনকুম, ফিরিয়ে রেখেছেন মানুষের হাত তোমাদের থেকে। এটা কি এখানে বিষয়টা হলো যে আল্লাহ রসুল যখন হুদায়বিয়া গেছেন, তখন আসাদ এবং গোতফান এই দুইটা সম্প্রদায়, কাফের এবং ইহুদিদের বন্ধু, তারা মদিনা আক্রমণ করবে এরকম একটা মনোভাব সৃষ্টি হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের মন থেকে এটা দূর করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন যে না, এই আসাদ গোতফান আক্রমণ করবে মদিনা, এটা আল্লাহ ফিরিয়েছেন। 2 নম্বর হলো, ওই 80 জন লোক যাদেরকে মুসলমানরা বন্দি করছে, তারাও আল্লাহ রসুলকে হত্যা করার জন্য চেষ্টা করছিল, সেখান থেকেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করেছেন। এই কথাটা আল্লাহ এখানে বলেছে যে কাফা আইদিয়ার নাসে আনকুম, যে মানুষের হাত তোমাদের থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে রেখেছেন। তো এটা মুসলিম শরীফের হাদিসে এই বিবরণটা আছে। তো সময় যে শুধু আমরা এই 20 নম্বর আয়াত পর্যন্ত চলে এসেছি। তো আপনারা মনে করে দেবেন আমাকে যে সামনে যে খাইবারের যুদ্ধগুলি যে হয়েছে, এই যুদ্ধ সম্পর্কে আমরা জানবো। এখানে অনেক কিছু জানার আছে।